চেক আপ করো। কেরম কি আছে বলো? হ্যাঁ, নোংরা হয়ে আছে। আচ্ছা, টিথ নোংরা হয়ে আছে। আচ্ছা, গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো আরও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বুঝতেই পারছো, গ্রাম থেকে ফিরে বাড়িতে চুরি হয়ে যাওয়ার পরে অনেক কিছু ভিডিও যেগুলো দিতে পারিনি, যেগুলো মন মানসিকতা ভালো ছিল না। তো যাই হোক, এইরকমই একটা ভিডিও আজকে তোমাদের দিচ্ছি, যেটা করা ছিল। তো দেখো, এসেই আমাদের ছুটতে হয়েছিল বাবুকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ ও কাশি হচ্ছিলো, সর্দিও লেগেছিলো। তো গ্রামে গিয়ে মানে বুঝতেই পারছো, পুকুরে তো স্নান করার জন্য মানে কাঁদতে থাকে। তো যাই হোক, একদিনই তাও স্নান করেছিলাম, নইলে কলেতেই করানো হচ্ছিলো। তো যাই হোক, সেখানে স্নান করে সর্দি লেগে গেছিলো। ডাক্তার দেখিয়ে দেখো এখন এখানে চলছিল গণেশ পূজা। তো সেই জন্য তোমাদেরকে একটু গণেশ ঠাকুরও দেখিয়ে দিলাম। এই যে দেখো গণেশ ঠাকুর, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা গণপতি বাপ্পাকে কত সুন্দরভাবে সব সাজানো রয়েছে। এবং দিদিভাই বললো চলো, টাইম তো আর হবে না, যেতে পারবো কিনা জানা নেই পূজা দেখতে। তো দেখো আমরা এখন চলে এসেছিলাম। আর সন্ধ্যাবেলা বাবু বললো যে না, আমি ঠাকুর দেখতে যাব। তো চলো, এই যায় সন্ধ্যাবেলা আমাদের একদম ঘরের কাছেই একটা প্যান্ডেল ছিল। দেখো কত বড় প্যান্ডেলটা হয়েছে। দেখো, একটা গণেশ ঠাকুরের পূজা হচ্ছিল এখানে। তো মা বাবা তো সেই আগের বছর ঠিক এই সময় এনেছিলাম, ওনারা দেখেছিল। তো আজকেও মাকে নিয়ে এসেছি। বাবা বললো আমি যাবো না, তো দেখো মাকে নিয়ে চলে এসেছি। আর বাবুর তো আসলেই বুঝতেই পারছো, এসে এই সমস্ত গাড়ি চড়া, কোথায় নানা রকম গাড়ি কেনা, এই সমস্ত নিয়েই ওর তো বায়না লেগেই থাকে। তো আজকেও তার অন্যথা হয়নি। দেখো এখানে এসে প্রথমেই ওই যে রিমোট কারগুলো ওইটা চড়তে শুরু করলো। এই যে মানে প্যান্ডেলে ঢোকার আগে ওকে মোটামুটি আগে শান্ত করতে হবে, কোনো কিছু দিয়ে হয় এই সমস্ত গাড়ি চড়িয়ে, নতুবা গাড়ি একটা কিনে দাও, নইলে তোমাকে ঠাকুর দেখতেই দেবে না, সিধা কথা। তো যাই হোক, এই যে দেখো প্যান্ডেলের এখন ভিতরে এসছে, কত সুন্দর লাগছে। দেখো একদম পুরো আমার গণপতি বাপ্পা একদম পুরো রাজবেশে, কত সুন্দর লাগছে। আর এখানে দেখো এই যে প্রসাদ দিচ্ছিল। তো বাবু তো সন্ধ্যাবেলা কিছু খেয়েও বেরোয়নি। তোকে বললাম বাবু একটু প্রসাদ খাওয়া অন্তত, ও তো খাওয়ার পাত্র নয়, শুধু ওই নিতেই মানে নিতেও চাইছে না, দেখেছো। তাও মা বলছে একটু ধরো, দেখো তাও ধরছেই না। তো তারপরে মা, আমি, দিদিভাই সবাই প্রসাদ নিলাম এবং ভগবানকে দর্শন করে প্রসাদ খেতে শুরু করলাম। আর এই দেখো এদিকে প্যান্ডেলটা কত সুন্দরভাবে সব কাপড়ের কাজগুলো করেছে, সেইগুলোই তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখো, এখন যেহেতু অলিম্পিকের যে সমস্ত আমাদের এগুলো জিতেছিল মেডেলগুলো, সেইগুলোই সব দেখানো হয়েছে। দেখো যারা যারা সব ভারতকে গৌরবান্বিত করেছিল, সো সেই সমস্ত মানে ক্লিপস দিয়ে ওখানে বানানো হয়েছিল। আর এই যে প্যান্ডেলটা দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরোটা সামনে থেকে, কত সুন্দর লাগছে। দেখো একদম পুরো মানে এত বড় প্যান্ডেল, মানে গণেশ পূজার তো সাধারণত আমরা আমাদের ওখানে দেখি না। তো যাই হোক, এখানে মা দেখলো, বা আমরা তো মানে এখানে দেখেছি, আমাদের গ্রামে দেখা হয়নি। আর তারপরে দিদির সেই একই রকম মেলাতে আসলে আগে ফুচকা, তো সেই মাও ফুচকা খেতে লেগে গেছে এখন দিদিভাইকে নিয়ে। তো তারপরে বাবু বললো যে আমি এখন মিকি মাউস চড়বো। ও এমনি সাধারণত চড়ে না। তো আজকে কি ভাগ্যে দেখো, এই যে অতটা দূর এগিয়েছে, কিন্তু ওটা কি জন্য জানি না, ওইটুকু মানে ওর মন মানসিকতা ঠিক ছিল। তো ওই পর্যন্ত যাওয়ার পরে দেখো এবারে বলছে আমি আর উঠবো না। দেখো আর উঠে মা বলছে যে বাবু ওই দিক থেকে উঠে এই সাইড থেকে স্লিপ খেয়ে নামো, তো নামবেই না। দেখো ওখান থেকেই নামছে, দেখেছো, ও এত ভয় পাচ্ছে। তো তারপরে ওকে অনেক চেষ্টা করা হয়েছিল যে ওঠানোর জন্য, কিন্তু উঠলো না। তারপরে সোজা নিয়ে বাড়ি। আর এই দেখো এসে এখন ডক্টর হয়েছে। এখন দেখো ডক্টর সাহেব এখন সবাইকে এখন চিকিৎসা করছেন। এখন টর্চ মেরে প্রত্যেকের দাঁত হচ্ছে, এখন ডেন্টাল হচ্ছে, ডেন্টাল সার্জন হয়েছে। তো এই ডেন্টাল সার্জন দেখো, দেখেছো কি করছে, তোমরা একটু শোনো ডেন্টাল সার্জন কি করছে দেখো। আচ্ছা আচ্ছা, একবার চেক আপ করেছে, চেক আপ করো, কেরম কি আছে বলো। হ্যাঁ, নোংরা হয়ে আছে। আচ্ছা, টিথ নোংরা হয়ে আছে। আচ্ছা, আর কটা ভেঙেছে? আর কটা ভেঙেছে? 5টা। কটা ভেঙেছে ঠিক বলো, কটা?
কটা ভেঙেছে বলো, ঠিক করে বলো। আগে 3টে ভেঙেছে। 3টে। আচ্ছা ঠিক আছে নাও। এবার দাদুর দাঁড়াও। দাদু এটা ভেঙেছে। দাদু ওটা ভেঙেছে? কথা ভেঙেছে ভালো কথা। দাদু সব করে গেছে। আর দুটো আছে ভেঙে। আর এখানে তো ভেঙে গেছে। ওখানটাও ভেঙে গেছে? তাহলে তাহলে কটা ভেঙেছে দাদু? তার কটা ভেঙে গেছে তাহলে? দাদু সব কটা গেছে। দাদু সব কটা গেছে। একটা আছে। আর মারটা কে দেখে দেবে? মারটা ঠিক আছে। মাটা গার্ড এসছে, যা গার্ড এসছে। তোরটি ভালো আছে। মাটি ভালো আছে? ভালো আছে, তোমার ঠিক ভালো আছে। মাটি ভালো আছে? আমারটি ভালো আছে। হ্যাঁ, তোমার ঠিক ভালো আছে। লাইন মেরে বলে দিল। আর ডাক্তার রাগ করেছে রে। আর ডাক্তার কেন রাগ করেছে ডাক্তার রে? ডক্টর এখন রাগ করেছে। ডক্টর এখন বলেছে আমি ডক্টর হবো। বাবা ডক্টর হবে রে। আমার বাবা ডক্টর হবে। ডক্টররা অত রাগ করলে সাজে? মিনিটে মিনিটে রাগ করলে হয়? মিনিটে মিনিটে খাওয়া বন্ধ। খাওয়ার সময় শুয়ে পড়তে লেখার সময় শুয়ে মিনিটে মিনিটে রুগী দেখবে, আর মিনিটে মিনিটে বাবা। তো আমাদের ডেন্টাল সার্জনের তো সব কিছু তোমরা শুনলে কিভাবে কী কারণ চিকিৎসা করলো। আর তারপরের দিন দেখো আমরা এখন বাবুর হোমওয়ার্ক করে নিয়ে ওকে নিয়ে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে, যেখানে মানে খুব বড় প্যান্ডেল হয় এবং খুব সুন্দর ঠাকুর হয়। তো দেখো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজনে, মাকে সঙ্গে নিয়ে, আমি, দিদিভাই, বাবু। তো দেখো এখন এই আমাদের যে হাই রোড ধরে যাচ্ছি, আর সামনেই আছে, এটাও খুব একটা দূরে নয় যদিও। তবু দেখো আমরা এই মুহূর্তে এসেও গেছি। এই যে চকটা, এই চকটা টার্নিং করে ঘুরলেই আমাদের মানে যে উদ্দেশ্যে আসা সেই প্যান্ডেলটাই আমরা দেখতে এসেছি। তো এখানে এটাকে বলা হয় ছেন্ড চক বা ছেন্ডের ঠাকুর বলা হয়। তো যেটা যারা রাউরকেলা থাকে তারা নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, যারা বাইরে থাকে তাদেরকে দেখার জন্য আমি আরও একবার এই ভিডিওটা দিলাম, তোমাদেরকে দেখো। আর এই দেখো কত সুন্দরভাবে গেটটা সাজানো হয়েছে, আর পুরো আলোকে আলোকে পুরো চারিদিকে পুরো মানে ভরিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। তো যাই হোক, এসেও গেছি আমরা। এই দেখো একদম পুরো কাছেই আমাদের মন্দির প্লাস যে ঠাকুরের যে প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখালাম, দূর থেকে চূড়াটা দেখা যাচ্ছিল। আর এই মুহূর্তে এই যে দিদিভাই মা দাঁড়িয়ে পড়েছে, নেমে গেছে, আর আমি গাড়িটা পার্কিং করে চলে আসলাম। এবারে আমরা এই যে যাচ্ছি, দেখো এই যে সামনেই। আর আজকে মানে একটু উইকেন্ড টাইপের ছিল, যার জন্য মানে ভিড়ও হয়েছিল, যথেষ্ট ভিড় হয়েছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে মানে প্রায় শেষের দিকে চলে এসছে পূজা। অনেক অনেক জায়গায় মানে অনেক অনেক প্যান্ডেলের ঠাকুর অলরেডি বিসর্জনও শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তো যেহেতু এত বড় প্যান্ডেল হয়, তো যার জন্য মানে রেখে দেয় আর বেশি কিছুদিন ধরে। তো সেই জন্যই আর কি আমাদের সৌভাগ্য হয়েছে আর কি পূজাটা দেখার মতো। তো যাই হোক, তাই জন্য বাবুকে নিয়ে চলে এসেছি। আবার ও তো এখানে আসলেই মানে বুঝতেই পারছো, এই যে আগে এসে প্যান্ডেলে ঢোকার মতো সেই একই রীতিমতো যা হয় প্রত্যেকবারের মতোই, প্যান্ডেলে ঢোকার আগেই আমাকে এটা দাও ওটা দাও কিনে। তো আমি তোমাদেরকে দেখো এখন প্যান্ডেলে যে চূড়াটা দেখাচ্ছি, দেখো একটু জুম করে দেখাই কত সুন্দর লাগছে দেখো, এবং কত সুন্দর নিখুঁতভাবে কাজ করেছে। এবং এটা সুন্দর মানে যে লুকসটা, সেটা মানে আলোতে কি মানে মানে কি বলে যে গোল্ডেন কালার প্লাস আলোর মানে কারসাজি বলতে পারো, এত সুন্দর লাগছে মানে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। যাই হোক, যতটুকু সম্ভব হলো তোমাদেরকে দেখালাম, তোমরা একটু দেখো ফোনের মাধ্যমে বা আমার ওই ভিডিওর মাধ্যমে। আর এই দেখো এসেই বলছে আমাকে এয়ারপ্লেন দাও। তো ওকে মোটামুটি না দিলে তোমার শান্তি নেই। তো যাই হোক, ওকে একটু কোনো রকমের শান্ত করে আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা দেখার জন্য। তো চলো একটু ভিতরে যাওয়া যাক। আর এই যে দেখো সব কত মানুষ সব এসে গেছে সবাই যে। আর আমাদের সামনেই হচ্ছে বিরাজমান গণপতি বাপ্পা। তো দেখো এখানে ওপরের কাজগুলো কত সুন্দর করেছে, দেখো লাইট, ছোট ছোট লাইট দিয়ে এত সুন্দর ওপরেও কাজ করেছে, প্লাস ওয়ালগুলোতেও তো মানে অসাধারণ লাগছিল ভিতরটাও। তো পুরো আলোকে আলোকে চারিদিকে ঝলমল করছিল। আর এই দেখো এখানে হচ্ছে যে আমাদের গণপতি বাপ্পার একটা বিশেষত্ব রয়েছে, সেটা একটু তোমাদের পরে বলছি। তার আগে দেখো এই যে বাবু যখন প্রসাদ দিচ্ছিল, ওকে বারবার বলছি বাবু একটু প্রসাদ খাও প্রসাদ খাও, ও তো প্রসাদ খেতে চাইছিল না। যাই হোক, তারপরে এই যে ওকে একটু বললাম যে ঠাকুমশাকে একটু ওখানে দক্ষিণা দাও আর বিয়ের প্রণাম করে নাও। তো দিদিভাই ওকে প্রণাম করে নিল। আর তারপর আমরা একটা এই গ্রুপ সেলফি তুলে নিলাম। তো যাই হোক, তারপরে এই যে বিশেষত্বটা তোমাদেরকে বললাম যে দেখো এই যে ঠাকুরটার মধ্যে ছোট্ট ছোট্ট না মানে কাগজের গোলাপের মতো বানানো হয়েছিল, এবং খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছিল।
যেগুলো তোমাদেরকে খুব একটা দেখাতে পারলাম না জুম করে, কিন্তু যদি তোমরা ভালো করে দেখো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর তারপরেই দেখো ওয়ালগুলো সব হচ্ছে ফয়েলের কাজ করেছিল, যে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল সেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এবং যত রাত বাড়ছে দেখো তত আরও ভিড়টাও বাড়ছে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই যে বাবুর কথা যা কাজ তাই, ওকে কথা দিয়েছিলাম যে আগে ঠাকুর দেখে এসে তারপরে তোমাকে খেলনা কিনে দেবো। তো দেখো এই যে চলে এসেছি আমরা এখন এই যে খেলনা দোকানে, আর ওই এসে তো একবার এটা খেলনা একবার ওই খেলনা, মানে কোনো কিছু ওর শান্তি নেই। তো যাই হোক, আলটিমেট একটা গাড়ি পছন্দ হয়েছিল। তো ছোটোখাটো গাড়ি, কিন্তু ওটা হচ্ছে পুরো সলিড গাড়ি, দামটাও বেশ ভালোই নিয়েছিল, কিন্তু কিছু করার নেই, ওকে দিতেই হবে। তো তারপরে এই যে আমরা এখন এই যে যেটা মানে লঙ্কা ভাজা যেটাকে বলা হয় এখানে, মানে মথুরা কেক আর এই লঙ্কা ভাজা এইগুলোই হচ্ছে মানে বিশেষত্ব মানে প্যান্ডেলগুলোতে পাওয়া যায়। তো সেই রকমই আমরা এই যে লঙ্কা ভাজা নিয়ে চলে এসেছিলাম প্রথমে, আর তারপরে হচ্ছে এই যে বাবু বলছে আইসক্রিম খাবো। তো ঠান্ডা লেগে যাবে, একেও ঠান্ডা লেগে আছে, তাই জন্য আইসক্রিম আর দেওয়া হলো না। তো এখানে বিক্রি হচ্ছিল এই যে ছানা পোড়া, তো ছানা পোড়া ওটাকেই বলে দিলাম আইসক্রিম। তো এই যে ছানা পোড়া এখন খাচ্ছে, আর বাবা বলছে খুব সুন্দর। তো ছানা পোড়া ছিল, আর বাবার জন্য একটু নিয়ে নিয়েছিলাম ওখানে বাড়িতে খাওয়ার জন্য। আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না ঠাকুর বিসর্জন হচ্ছে, দেখো বলতে বলতে দেখো ঠাকুর বিসর্জন হচ্ছে, দেখেছো? এই যে সব ট্রলিতে করে যাচ্ছে ঠাকুরকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে। আর আমরা চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেলে, যে প্যান্ডেলটা দেখো এই যে প্রথম থেকে তোমাদের দেখাই, দেখো এই যে শ্রী কোটি লিঙ্গেশ্বর স্বামী টেম্পল, ঠিক আছে? তো এটাও ওই একদম কাছাকাছি হয়, মানে এই দুটো প্যান্ডেলই মোটামুটি সব থেকে বড়ো হয়। তো এই জন্য আমরা সাধারণত এই দুটো প্যান্ডেলেই আসি। আর আরও অন্যান্য যেগুলো হয় সেগুলো আরও অনেকটা দূরে যেতে হয়, তো এত রাত্রেবেলা আর যাওয়া সম্ভব নয়। বাবা বাড়িতে রয়েছে বুঝতেই পারছো, আর বাবুকে নিয়েও বেরিয়েছি, ওর শরীরটাও অতটা ভালো নেই। তো যাই হোক, তাড়াতাড়ি আমরা এই দুটো প্যান্ডেল দেখেই চলে যাব। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, কেমন কি ঠাকুরটা হয়েছে চলো দেখা যাক। আর এই দেখো এখানে একটু ভিড়টা কম রয়েছে, কারণ এখানে মানুষ অতটা আসেনি, এসেছিলো অত ভিড়টা এখন কমে গেছে, এখন অনেকটা রাতও হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে আমার বাবা গণপতি বাপ্পা কেমন রাজ সিংহাসনে বিরাজ করছেন। তো এখানেও প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো বাবুকে বললাম যে চলো বাবু যাও গিয়ে প্রসাদ নাও। তো এখানে দিদিভাই মা আমরা সবাই মিলে গিয়ে প্রসাদ নিলাম, আর বাবাকে প্রণাম জানিয়ে আসলাম যেন সবার ভালো করেন। তো যাই হোক, আমাদের তো যা চুরি যাওয়ার গেছে, কিছু করার নেই, যা গেছে তো আর তাকে ফিরে পাবো কিনা আমি সন্দেহ আছে, কারণ পুলিশের যা মানে কার্যকলাপ দেখছি। তো যাই হোক, যদি ভগবান চান, যদি বাবা গণপতি বাবা চান, সেটা অবশ্যই আমরা ফিরে পাবো, বা সেই আশা রেখে আমরা বাবাকে জানালাম মনের ইচ্ছাটা, মনস্কামনাটা জানালাম। তো দেখো এই দেখো একবার পুরোটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। তো এই দেখো বাবুর প্রসাদ খাওয়া, দেখো এটাই তোমাদের দিদিভাই বলছি, দেখো কেমন ভাই প্রসাদ খাচ্ছে। তো যাই হোক, রাত হয়ে গেছে, এবার মনে হয় একটু খিদেও পেয়েছে, ওই জন্য একটু প্রসাদ খেতে মানে ধরেছে। আর এই দেখো ওয়ালগুলো তো সব সুন্দর, সব স্ট্যাচু করে সব বানানো ছিল, এবং সব যে কলকা দিয়ে কাজ করেছিল। আর তারপরে এখন বাইরে বেরিয়ে এখন এই যে দুলনি শুরু করেছে, এখন মায় বেটা মিলে দুলতে বসেছে, কারণ অন্যান্য বছর এখানে আসলে চান্স পায় না বাবু। তো সেটাই এখানে দিদিভাই বলছে যে অন্যান্য বছর বাবু চান্স পায় না, আজকে রাত হয়ে গেছে ওই জন্য আজকে চান্স পেয়েছে। তো যাই হোক, এই যে আমার মা ওকে বলে দিচ্ছে কীভাবে দোল করবে। তো যাই হোক, একটা রাতও হলো, আর একবার এই দেখো আমরা সবাই মিলে একবার আমাদের এই শ্রী কোটি লিঙ্গেশ্বর টেম্পল, বাবা গণপতি বাপ্পা রয়েছেন এই টেম্পলের মধ্যে বলতে পারো। তো সেই তার সামনে দাঁড়িয়ে একবার একটা সবাই মিলে সেলফি তুলে নিলাম। আর আজকের আমার এই ছোট্ট পুরনো ভিডিও বলতে পারো, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।